বিএনপির বিরুদ্ধে ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের কঠিন বার্তা। দর্শক, একদিনে বিএনপির ভোট কমেছে 10 লাখ। ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ ওরফে ফুয়াদ আব্দুল্লাহ, সাবেক শিবির নেতা, বর্তমান এবি পার্টির সাধারণ সম্পাদক। এবি পার্টির সাধারণ সম্পাদক হিসাবে আমরা ব্যারিস্টার ফুয়াদকে মূল্যায়ন করছি না। ব্যারিস্টার ফুয়াদকে মূল্যায়ন করছি তরুণ প্রজন্মের একজন আইকন হিসাবে, আধিপত্যবাদের বিরুদ্ধে স্পষ্টবাদী এক জোরালো ভয়েস হিসেবে। ব্যারিস্টার ফুয়াদের যে উপস্থিত বুদ্ধি, তার কথায় যে ঝাড়, তার কথায় যে ধার, কথায় যে ওয়েট, এবং ব্যক্তি যেরকম হেভি ওয়েট, এরকম শত শত হাজার হাজার ফুয়াদদের কাছে আগামী নির্বাচনে বিএনপির পরাজয় নিশ্চিত। আমি জানি না যে ফুয়াদ আব্দুল্লাহ এমপি হতে পারবেন কিনা, তবে আমি বিশ্বাস করি যে বাংলাদেশের পার্লামেন্টে 2 জন লোককে এমপি হিসাবে একদম জরুরি। দেখেন, পার্লামেন্ট ইজ লেজিসলেটিভ বডি, এটা লোকাল গভর্নমেন্টের কোনো বডি নয়। রাস্তাঘাট ব্রিজ বানানোর কোনো বডি পার্লামেন্ট নয়। পার্লামেন্ট আইন প্রণয়নকারী বডি এবং বাজেট প্রণয়ন নীতি নির্ধারণী বডি। সেই জায়গায় বাংলাদেশে আইন প্রণয়নকারী হিসাবে, এমপি হিসাবে অ্যাডভোকেট শিশির মনির এবং ব্যারিস্টার ফুয়াদকে সংসদে আবশ্যক বলে আমি মনে করি। এই 2 জনকে দরকার। এই 2 জন যদি আগামী সংসদে না যেতে পারে, আল্লাহ না করুক, তাহলে সংসদ অপূর্ণতা থাকবে। আপনি যাদেরকে দেখছেন সংসদ সদস্য হিসেবে, তাদের কোয়ালিটি এবং ব্যারিস্টার ফুয়াদের কোয়ালিটি, এখানে আমি রাজনীতির ঊর্ধ্বে, দলীয় বিবেচনার ঊর্ধ্বে আমি বিশ্লেষণ করছি। ব্যারিস্টার ফুয়াদের যে রাজনৈতিক প্রতীক, তার সাথে আমার সমর্থনের কোনো সম্পর্ক নেই, কিন্তু ফুয়াদ ইজ এক্সেপশনাল। সেই ফুয়াদের উপর হামলা করে বিএনপি বিরাট ভুল করেছে। এই ভুলের মাসুল বিএনপিকে দিতে হবে। আমি সর্বপ্রথম বলেছিলাম যে ব্যারিস্টার ফুয়াদের উপর হামলা করে বিএনপি লক্ষ লক্ষ ভোট কমাচ্ছে। আজকে ফুয়াদ আব্দুল্লাহ নিজেই বলেছেন যে একদিনে 10 লাখ ভোট কমেছে বিএনপি। ইটস ট্রু। বিষয়টা কি দাঁড়িয়েছে দেখেন, পরিস্থিতি কোন দিকে যাচ্ছে। বিএনপির পক্ষে কথা বলার মতো কেউ নাই, কোনো সেলিব্রিটি বিএনপির পক্ষে কথা বলার মতো নাই। এমন একজন ব্যক্তি নেই, কোনো ইনফ্লুয়েন্সার নেই, যিনি বিএনপির পক্ষে নিরপেক্ষ গ্রাউন্ড থেকে একটা কথা বলতে পারেন। মিজানুর রহমান আজহারী বিএনপির বিরুদ্ধে, ব্যারিস্টার ফুয়াদ আব্দুল্লাহ এতদিন তারেক রহমান বিএনপিকে ভালো সম্মান করে কথা বলতেন, আজকে থেকে আর বলবেন না নিশ্চিত। আমরা বিএনপিকে এই লাইনে পাঠিয়ে দিয়েছি 5 আগস্টের পর থেকে। ব্যারিস্টার ফুয়াদরা তারেক রহমানকে ভালোই পামটাম দিতেন, কিন্তু এই জাতি জানে যে তারেক রহমান 10%, তারেক রহমান খাম্বা। এদেরকে তোয়াজ করে আলাদাভাবে প্রিভিলেজ দিয়ে আপনি বাংলাদেশে নতুন ধরার রাজনীতি কায়েম করতে পারবেন না। তারেক রহমান অনেক আগে থেকেই ভারতের দালাল। খালেদা জিয়ার সাথে তারেক রহমানের দ্বন্দ্ব 2001 থেকে শুরু হয়েছে, এটা জানেন? অতএব খালেদা জিয়ার রাজনীতি, খালেদা জিয়ার প্রশংসা করলে, জিয়াউর রহমানের প্রশংসা করলে আমাদের কিছু আসে যায় না। এই যে সমস্ত চান্দাবাজিটা দেখছেন, এগুলো সব কিছুর জনক তারেক রহমান। তারেক রহমানের নির্দেশে বিএনপি সন্ত্রাসীরা বাংলাদেশে খুনের রাজত্ব কায়েম করছে। 200+ নিজেরা নিজেদের কর্মীকে হত্যা করেছে, এর জন্য তারেক রহমান দায়ী। এবং যত চান্দাবাজি, দুর্নীতি, লুটপাট দেখেন, সবকিছুর জনক বাংলাদেশে তারেক রহমান। এই ফুয়াদ আব্দুল্লাহ তারেক রহমানকে যথেষ্ট পাম দিতেন এক সময়, আমরা দেখেছি। তা আশা করি সবার ভুল ভাঙবে। কোন দুর্নীতিবাজকে বাংলাদেশের মানুষ পাম দিয়ে, আলাদাভাবে প্রিভিলেজ দিয়ে কথা বলবে না। চান্দাবাজকে চান্দাবাজ হিসেবে ট্রিট করতে হবে, এটাই ফাইনাল। অতএব এবার ফুয়াদ আব্দুল্লাহ এরা লাইনে এসেছেন যে একদিনে বিএনপির ভোট কমেছে 10 লাখ। এরকম লক্ষ লক্ষ ভোট কমতে কমতে বিএনপি এক পর্যায়ে বাংলাদেশে সেকেন্ড হওয়ার যোগ্যতা হারাবে, প্রধান বিরোধী দল হতে পারবে না। এই সময় আসবে, এরপরে মুসলিম লীগের মতো একটা ম্রিয়মান দলে পরিণত হয়ে বিএনপি বাংলাদেশে ধ্বংস হবে। বিএনপির ধ্বংস 2 ভাবে। একটা হচ্ছে আওয়ামী লীগের মতো মায়ের খেয়ে ধ্বংস হবে, এটা হবে যদি ক্ষমতা আসতে পারে। তাহলে যদি ক্ষমতা আসতে পারে, তাহলে আপনি দেখবেন যে মুহূর্তের মধ্যেই বাংলাদেশ নরক বানিয়ে ফেলেছে। প্রতিপক্ষ পরাজিত প্রার্থীর বাড়িঘরে হামলা, পরাজিত প্রার্থীর বিভিন্ন মতাবলম্বীদের, হিন্দুদের জমি, জায়গা জমি, মাছের ঘের, চিংড়ি ঘের সব দখল করবে। চান্দাবাজকে একটা শিল্পে, একটা পেশা হিসাবে স্বীকৃতি দিবে। এনআইডি কার্ডে চান্দাবাজ এটা একটা পেশা হিসাবে তারা ঢুকাতে পারে। এই হচ্ছে সেই বিএনপি। তো ক্ষমতা আসলে কয়েক মাসের মধ্যে জনগণ উত্তেজিত হয়ে, ক্ষিপ্ত হয়ে
আওয়ামী লীগকে যেরকম পিটিয়ে বাংলাদেশ সারা করেছে, ভারত পাঠিয়েছে, ঠিক তদ্রুপ বিএনপিকে পিটিয়ে বঙ্গোপসাগরে ফেলবে। কারণ বিএনপিকে তো আর ভারত আশ্রয় দিবে না, বঙ্গোপসাগরই তাদের ঠিকানা। আর যদি ক্ষমতা আসতে না পারে, মনে হয় আওয়ামী লীগের মতো মার খাওয়া লাগবে না, কারণ ক্ষমতা আসতে পারবে না। তো এবার সেকেন্ড হলে সামনের বার থার্ড হবে। এরপরে দেখবেন যে বিএনপির নেতা বলতে যাদেরকে দেখেন, এরা ন্যাচারালি মারা যাবে। আগামী 7-8 বছর 10 বছর পর মির্জা ফখরুল, আমির খসরু মাহমুদ চৌধুরী, মির্জা আব্বাস, মঈন খান, খন্দকার মোশাররফ, সেলিমা রহমান, নজরুল ইসলাম খান, ব্যারিস্টার জমিরুদ্দিন সরকার, এরা তো এমনিতেই বাঁচার কথা না। স্বাভাবিক ল অফ নেচার, যেটা আল্লাহর সুন্নাত, যেটা যে একটা পর্যায়ের পর মানুষ আর থাকবে না। তারপরে বিএনপির নেতাটা হবে কে বলেন? ওই যে রবিউল ইসলাম নয়ন, এ হবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য। তো রবিউল ইসলাম নয়নরা যে দলের স্থায়ী কমিটির সদস্য হবে, সেই দল কেমন ছাপড়ি মার্কা দল হবে বুঝতে পারছেন? তো বিএনপির পতন, ধ্বংসটা আরো ত্বরান্বিত হচ্ছে এই ব্যারিস্টার ফুয়াদ আব্দুল্লাহদের শত্রু বানানোর ফলে। ব্যারিস্টার ফুয়াদরা বিএনপির নেসেসিটিকে বিভিন্নভাবে রেলেভেন্ট রাখত, বিএনপিকে যথেষ্ট স্পেস দিত। বিএনপির লোকজন মিডিয়ায় কথা বলতে পারে না, সোশ্যাল মিডিয়ায় তাদের কোনো ডমিনেন্স নেই, বিএনপির কোনো ইনফ্লুয়েন্সার নেই, বিএনপির কোনো সেলিব্রিটি নেই, কিন্তু এই সার্ভিসটা অনেকটা দিত এই ভিপি নূর, ফুয়াদ আব্দুল্লাহ। এরা টেলিভিশন টক শোতে বিএনপিকে ডিফেন্ড করত, কিন্তু সেই ফুয়াদদেরকে শত্রু বানিয়ে বিএনপি তাদের পতন ডেকে এনেছে, দ্রুত বিএনপি ধ্বংস ডেকে এনেছে। আমার বাংলাদেশ পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন, বিএনপির একাংশের আচরণে একদিনে দলটি 10 লাখের বেশি ভোট কমেছে। যখন যে দল ক্ষমতা আসে, পুলিশ তখন সেই দলে দালালি করে। এমনটা চলতে থাকলে দেশে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। বিএনপির ভোট তো কমেছে, এবং বিএনপির যতটুকু প্রিভিলেজ পেত, পুলিশের কিছু দালাল পুলিশ বিএনপিকে সুবিধা দিত, এটাও বন্ধ হয়ে যাবে। জামাতের সেক্রেটারি জেনারেল দৌড়ে গেছে নির্বাচন কমিশনে, দেখেছেন না? অতএব এখানে জামাত ইসলামীর উচিত ছিল স্টেটমেন্ট দেয়া ফুয়াদের পক্ষে, কিন্তু দিল না, এটা দুঃখজনক। ফুয়াদ বলেন, বিএনপির রাজনৈতিক অঙ্গনে ছোট একটি অংশ সেই ফ্যাসিস্ট আওয়ামী লীগের মতো রাজনীতি করে যাচ্ছে না। এটা ফুয়াদের ভুল ভাঙবে আরেকবার মার খাওয়ার পর। একবার খেয়েছেন, আংশিক ভুল ভেঙেছে, আর একবার খেলে পুরোটা ভুল ভাঙবে। আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, বিএনপির একাংশ না, তারেক রহমানের নেতৃত্বে বিএনপি চান্দাবাজ, ভারতের দালাল, এই ভাষায় ব্যারিস্টার ফুয়াদ কথা বলবে টুডে আর টুমরো। ব্যারিস্টার ফুয়াদ না, আপনারা সবাই বলবেন। কোন ইসলামপন্থী প্র্যাকটিসিং মুসলিম কেউ বিএনপি করবে না। আজকে যারা দাড়ি টুপি আছে, নামাজ পড়েন, আবার বিএনপিও করেন, আপনারা এক পর্যায়ে বিএনপি করবেন না। এখন আমাকে গালি দিতে পারেন, তখন আমাকে স্যালুট দিবেন। তো ফুয়াদ যেটা বলেছেন, খবর আছে যে তারা ভেসে আসে নাই, তারা ছাড় দিবে না। বিএনপি যদি সাংগঠনিকভাবে এর বিহিত করতে না পারে, তাহলে এর জন্য বিএনপিকে করুণ পরিণতি ভোগ করতে হবে।